নরসিংদীতে আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে গ্যাস সরবরাহ শুরু হলেও চাপ কম থাকায় কাটেনি ভোগান্তি। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুজন বর্মন। সুজন, কবে নাগাদ স্বাভাবিক চাপে গ্যাস সরবরাহ নিশ্চিত হবে, কি বলছে কর্তৃপক্ষ, জানাবেন। এখনো কাটেনি। আমি এই মুহূর্তে আছি নরসিংদী সাটিপাড়ার একটি কারখানার সামনে। আমরা নরসিংদীর বিভিন্ন কারখানা ঘুরে যা দেখতে পেয়েছি যে নরসিংদীতে যে কারখানাগুলো আছে যেখানে 15 পিএসআই গ্যাসের প্রয়োজন হয়, সেখানে কিন্তু মাত্র 4 থেকে 5 পিএসআই গ্যাস কোনোটায় বা 1-2 পিএসআই গ্যাসের মাধ্যমে কিন্তু গ্যাস সার কারখানাগুলো কিন্তু পরিচালনা করা হচ্ছে। আমরা তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। সারা দেশে যে টার্মিনাল থেকে যে গ্যাস সরবরাহ করা হচ্ছে, সেই গ্যাস নরসিংদীতে আসলেও কিন্তু তাই কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু আমাদের গুড়াশাল সার কারখানায় সরবরাহ করার কারণে কিন্তু নরসিংদীর এই গ্যাস সংকটটা কিন্তু এখনো কাটেনি। আমাদেরকে জানিয়েছে যে গুড়াশাল সার কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করার ফলে আমাদের নরসিংদীর যে শিল্প কারখানা, বাসা বাড়ি ও সিএনজি স্টেশনগুলো আছে, সেখানে কিন্তু গ্যাস সরবরাহ করা হচ্ছে, যার ফলে গ্যাসের পর্যাপ্ত পরিমাণে চাপ না থাকার কারণে কিন্তু কারখানাগুলো কিন্তু চলতে পারতেছে না। সিএনজি স্টেশনগুলো 19টি সিএনজি স্টেশনগুলো বেশিরভাগই বন্ধ আছে, যা চালাতে পারছে না। অল্প পরিমাণ প্রেসারে কিন্তু সিএনজি স্টেশনগুলো পরিচালনা করা হচ্ছে। আমাদেরকে কলকারখানা মালিক সমিতি সহ ডাইং নিরিং মার্কেট সমিতি আমরা জানিয়েছে যে পর্যাপ্ত পরিমাণে চাপ না থাকার কারণে আমাদের যে 350টি কারখানা আছে গ্যাস চালিত, তা কিন্তু বেশিরভাগই উৎপাদন যেতে পারছে না, যার কারণে উৎপাদন ব্যাহত হওয়ার কারণে মালিকদের কিন্তু বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে, যার ফলে কিন্তু শ্রমিক সহ তাদের যে লোন আছে, বিনিয়োগকারীরা আছে, তারা কিন্তু লোকসানের চিন্তা করতেছে। পাশাপাশি আমাদের শ্রমিকরা জানে যেখানে 8 থেকে 10 ঘন্টা তারা কাজ করতো, সেখানে কিন্তু গ্যাস না থাকার কারণে প্রোডাকশন কমে যাওয়ার কারণে কিন্তু তাদের কাজের পরিমাণ কমে দিয়েছে, যার ফলে কিন্তু তারাও যে সাপ্তাহিক ভিত্তিক যে বেতনটা পেত, তাও কিন্তু এখন কমে গিয়েছে। আমাদেরকে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে যে নরসিংদীর যে গ্যাস সংকট, সারা দেশের গ্যাস সংকটের তুলনায় নরসিংদীর সংকটটা সার কারখানায় যে গ্যাস সরবরাহ করা হয়েছে, তার কারণে কিন্তু নরসিংদীর এই কারখানাগুলো যারা আছে তারা কিন্তু চাপ পাচ্ছে না। তারা করতেছে যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হইলে নরসিংদীর যে সংকট, তাও কিন্তু কেটে যাবে। কিন্তু আমাদেরকে মালিক পক্ষ জানিয়েছে পর্যাপ্ত পরিমাণ যদি গ্যাস না পায়, তারা গ্যাস না পেলে তারা যে উৎপাদন, তার বিনিয়োগকারী যে ক্রয় অর্ডার সহ বিভিন্ন ধরনের যে কাপড় আছে, তারা কিন্তু উৎপাদন করতে পারছে না। এরপরে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত আছে। এই ছিল আমার কাছে নরসিংদী থেকে গ্যাস সংকট নিয়ে সর্বশেষ খবর। জানা।